এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুশীলনী 5.2 এর 18 নম্বর অঙ্কটা করবো। এখানে কি আছে, একটি সমান্তর প্রকৃতির চতুর্থ চতুর্থ এবং অষ্টমতম পদের যোগফল কত? 24। ঠিক আছে। আরেকটা হচ্ছে ষষ্ঠ এবং দশমতম পদের যোগফল কত? 44। তো এটা কি বলেছে, প্রকৃতির প্রথম তিনটি পদ নির্ণয় করতে বলেছে। তো এটা কিভাবে করবে দেখো দেখো প্রশ্নানুসারে প্রথম কত, A4 প্লাস A8 ইজুয়াল টু কত দিয়েছে? 24। তো A4 ইজুয়াল টু কি লেখা যায়? A4 ইজুয়াল টু A প্লাস n মাইনাস 1D। ঠিক আছে। দেখো এটা জিনিস বুঝো, n এর জায়গায় আমরা বসাবো 4, তাহলে এটা কি হয়ে যাবে? 3। তো এখানে এটা একবার লিখছি, তো এটা কত হয়ে যাবে? 3। ঠিক আছে। D প্লাস এটার ক্ষেত্রে A প্লাস n এর ভ্যালু হচ্ছে 8, 8 থেকে বিয়োগ করলে কত? 7, 7D ইকুয়াল টু কত? 24। তো এখানে কত হয়ে যাবে? 2A প্লাস এখানে কত? 10D ইকুয়াল টু 24। তো সব দিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কি আসবে? এখানে 2 দিয়ে ভাগ করলে শুধু A থাকবে। ঠিক আছে, 2টা কাটা যাবে। এখানেও 2 দিয়ে ভাগ করলে এখানে কত হয়ে যাবে? প্লাস 2 দিয়ে ভাগ করলে উপরে 5D, আর এখানে 2 দিয়ে ভাগ করলে 12। ঠিক আছে, কারণ 12 দুগুণে 24। এটা হয়ে যাবে 1 নাম্বার। আবার দেখো এই সাইডে লিখছি, আবার সেমভাবে কি বলেছে? A6 প্লাস A10 ইকুয়াল টু কত? 44। তো এটার ক্ষেত্রে দেখো কি আসবে? A6 মানে কত? A প্লাস 5D। A10 মানে কত? A প্লাস কত? 9D ইকুয়াল টু কত? 44। তো এখানে 2A প্লাস এখানে কত? 5 আর 9 যদি আমরা যোগ করি কত আসে? 5-এর সাথে 9 যোগ করলে 14D ইকুয়াল টু কত? 44। সেমভাবে এখানেও 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কি থাকবে? A প্লাস 14-এর মধ্যে 2 দিয়ে ভাগ করলে 7D ইকুয়াল টু 44-এর ক্ষেত্রে 22। ঠিক আছে, এটা হয়ে যাবে 2 নাম্বার। তো তার 1 মাইনাস 2 করো, 2 যদি করি কি আসবে দেখো? 2 করে পাই। তো এটা কি আসবে? প্রথমটা কত? A প্লাস 5D ইকুয়াল টু 12, আর নিচে কত? A প্লাস 7D ইকুয়াল টু 22। যদি আমরা বিয়োগ করি চিহ্ন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এখানে তো A বাদ, আর এখানে কত? 7 আর কত? 5। তো বিয়োগ করলে 2D বড় সংখ্যার চিহ্ন মাইনাস, 22 থেকে 12 বিয়োগ করলে কত? 10 বড় সংখ্যার চিহ্ন মাইনাস, মাইনাস মাইনাস বাদ, D ইকুয়াল টু 2 দিয়ে 10কে কাটলে 5। ঠিক আছে, তো D এর ভ্যালু এসেছে 5। তো এটা আর 1 নম্বরে বসিয়ে দাও, এর ভ্যালু চলে আসবে। তাহলে D ইজ ইকুয়াল টু 5, 1 নং সমীকরণ বসিয়ে পাই। ঠিক আছে। তো বসালে কি আসবে দেখো, এখানে A প্লাস D এর ভ্যালু কত আছে? 5, 5 ইকুয়াল টু 12। তাহলে A ইকুয়াল টু কত? এখানে তো 25 প্লাস 25 আছে, তাহলে 12 মাইনাস 25, তাহলে A ইকুয়াল টু কত? মাইনাস 13 আসবে। ঠিক আছে। তো প্রথম পদ কত? মাইনাস 13। এরপরে সাধারণত কত? D। ঠিক আছে। তাহলে দেখো, সুতরাং সমান্তর প্রগতিটির প্রথম তিনটি পদ কি হয়ে যাবে? প্রথমটা হবে হচ্ছে A, এরপরে কত? A প্লাস D, এরপরে কত? A প্লাস 2D। ঠিক আছে। তো এখানে দেখো এর ভ্যালু কত আসবে? এর ভ্যালু আমরা কত বের করেছি? মাইনাস 13। তাহলে মাইনাস 13, আর এটা কত? মাইনাস 13 প্লাস D এর ভ্যালু কত? D এর ভ্যালু হচ্ছে 5, মাইনাস 13 প্লাস 5, আর এখানে কত? এর ভ্যালু হচ্ছে মাইনাস 13 প্লাস D এর ভ্যালু হচ্ছে 5, মানে 5 দুগুণে 10। ঠিক আছে। তো এখানে কি হয়ে যাবে? মাইনাস 13 মাইনাস 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত? 8, আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস, আর এখানে সেমভাবে 13 থেকে 10 বিয়োগ করলে 3, আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস। ঠিক আছে, তো এটা অ্যান্সার হয়ে যাবে।